আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে খুদের ভাত আর ভর্তা। তো বন্ধুরা দেখুন, প্রথমেই আমরা যে কাজটা করেছি, তো খুদের ভাতের জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে নিলাম। এরপর খুদের চালগুলো দিয়ে এতে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো হঠাৎ কেন খুদের ভাত রান্না করেছে বন্ধুরা একটু বলি। আমি আজকে কিছুদিন যাবতীয় খেতে পারছিলাম না বা কিছু মুখে মজা লাগছিল না। তো এই জন্য আমি আমার আম্মুকে বললাম যে আম্মু একটু খুদের ভাত আর ভর্তা করো, তো খাই, হয়তো বা মুখে ভালো লাগতে পারে। তো এই তো আম্মুকে বলার সাথে সাথেই আম্মু সব কিছু রেডি করে নিয়ে আমাদের ছাদে এসেছে এবং ছাদে সে মাটির চুলাতে বসিয়ে দিয়েছে খুদের ভাত। দেখুন বন্ধুরা, আমার খুদের ভাতে পানি দেওয়া হয়েছিল, পরিমাণ মতো পানি দেওয়ার পর এটা বলকও চলে এসেছে। এখন এটাকে মাটির যে ইয়াটা, সেটা জালটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ রাখার পরে এই তো আমাদের খুদের ভাতটা প্রায় হয়ে গেছে। তো অন্যদিকে আম্মু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ আর রসুন সব নিয়েছিল। তো এখানে ভর্তা করা হয়েছে দুই রকমের, কালো জিরার ভর্তা আর ধনে পাতার ভর্তা। তো স্পেশালি আমার কাছে কালো জিরার ভর্তাটা খুবই ভালো লাগে। তো আম্মুকে বলেছিলাম, এই জন্য আম্মু কালো জিরার ভর্তার সাথে একটু ধনে পাতার ভর্তাও করেছে। এই তো ভর্তাও বানানো হয়ে গেল। তো এইদিকে আম্মু পাটাতে একটু ভাত নিয়ে মাখছে। পাটাতে মাখা ভাতটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আমরা সবাই বাসার পছন্দ করি। এইদিকে আম্মু ছাদে বসে এইগুলাকে মাখাচ্ছে। তো আমরা এই তো বসে সবাই একসাথে খেলাম। তো খুব মজা হয়েছিল। আর আপনাদের কাছেও আশা করি যদি এভাবে ট্রাই করে খেয়ে দেখেন ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেনই খুদের ভাত আর ভর্তা খুবই মজা। এটা আমার ছেলে কি বলছে দেখুন বন্ধুরা, অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।